নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সামনে চলে এলাম। শুভ তৃতীয়া। ব্লগের শুরুতেই তোমাদের সবাইকে জানালাম পুজো সবার খুব ভালো কাটুক। আর এই যে দেখতেই পাচ্ছ, মহারাজ উঠে গেছেন, উঠে গিয়ে এখন কলা খাচ্ছেন। বিস্কিট খেয়ে, ফ্রেশ হয়ে বিস্কিট খেয়ে কলাটা খাচ্ছে। আর এখন যাবে বাবার সাথে হেয়ার কাট করাতে, আর আমি কাজকর্মে লাগবো। এখন ওই 8টা মতো বাজে, আর কাজকর্ম কিছুই হয়নি। জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে এবার ডেলি বেসিস কাজকর্ম যা থাকে সেইগুলো করতে আমি এখন ব্যস্ত হয়ে পড়ব। তো চলো দেখতে থাকো কি কি করি। দেখো ঘরের কি অবস্থা, এখনও ঘর দোয়ার কিচ্ছুই গোছানো হয়নি, সব গোছাবো। দেখো ফ্রেন্ডস, চুল কেটে এসেছে বাবার সাথে। স্টাইলের বাহার কি, রোনাল্ডো স্টাইল। রোনাল্ডোর মতো হও আগে, ওনার স্টাইল নকল করে কোনো লাভ নেই। সানডে মানেই পরোটা, আলুর দম, ডিম সেদ্ধ, ঘুগনি। সানডে পরোটা না হলে জমে না। আজকে বাজার থেকে শ্বশুর এনেছিল এরকম সাইজের পাবদা মাছ। তো পাবদা মাছটা রান্না করলাম কালো জিরে, কাঁচা লঙ্কা আর অল্প একটু সামান্য সর্ষে দিয়ে। এটা আমার মায়ের রেসিপি। আমরা যখনই ও বাড়িতে যাই তখন আমার হাজব্যান্ড এই মাছটা খুব পছন্দ করে বলে মা প্রায়ই এটা করে। ব্যাস সেই আমার কিচেন থেকে একটু ভিডিও করে নিলাম। আর আজকের মেনু দেখে নাও, ভাত, তারপরে হচ্ছে পাবদা মাছের ঝাল, আর আমের চাটনি, আর ঢ্যাঁড়স আলুর তরকারি। ঢ্যাঁড়স আলুর তরকারিটা তখনও পর্যন্ত হয়নি, গ্যাসে হচ্ছে। ব্যাস এই খাওয়া দাওয়া সেরে আমরা আজকে সন্ধেবেলা ঘুমটুম থেকে উঠে বাড়িতে এসেছিলো বোন, ওকে নিয়েই একটু গেছিলাম সামনেই একটা স্ন্যাক্স বারে। খুব মানে সুন্দর বানায়, খুব ভালো দোকান। এটা হচ্ছে ওদের প্রাইস চার্ট। কেউ যদি তোমরা জনকল্যাণের চৌরাস্তার বা শখের বাজারের আশেপাশে থাকো তাহলে এখানে অবশ্যই ভিজিট করো। মা অন্নপূর্ণা ক্যাটারার, ওনাদের ক্যাটারার আছে। এই যে বোন আর আমার ছেলে। দেখো বন্ধুরা, এখন বাজে প্রায় রাত 9:30। দেখতেই পেলে আজকে সারাদিন কী কী করলাম। আর এখন চলে এসেছি ডিনার প্রিপেয়ার করতে। আজকে রুটি করব এখন। আর তোমরা তো দেখেইছো সকালে কী কী রান্না হয়েছে, তো সেগুলোই আছে। তো চলো রুটিটা করে নিই। এই যে দেখো, এখানে আটা নিয়ে নিয়েছি, আর এদিকে চাটু গরম হচ্ছে, মেখে করতে থাকবো। এই যে আটা মেখে রুটিটা করছি, ছেলে এসে বদমাইশি করছে, সেটাও ক্যামেরাটা চালিয়ে দিয়েছে, ও নিজেই দেখছে আর ভিডিও করছে। রুটি করতে করতেই আপনাদের সাথে একটু গল্প করতে চলে এলাম। আজকে তৃতীয়া, তবে ভালোই ভিড় আছে বাইরে। অনেকেই বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে। যতই মানুষের মন খারাপ থাকুক না কেন চারিদিকের পরিবেশের জন্য, চারিদিকের ঘটনার জন্য, বছরে একবারই তো আসে আমাদের এই উৎসব। তাই মনের মধ্যে কষ্ট ঠিক থাকলেও চেষ্টা করছি যতটা আনন্দ উপভোগ করা যায়। তার সাথে সাথে বাচ্চারাও আছে, বাচ্চারা তো এত কিছু বোঝে না। তাদেরকে আনন্দ দিতে, তাদের জন্য বাধ্য হয়ে হলেও আমাদেরকে বেরোতেও হবে, তাদের সঙ্গে আনন্দেও সামিল হতে হবে। এইটুকুই। মা দুর্গার কাছে প্রার্থনা, সব যেন ভালো হয়, সব যেন ঠিকঠাক থাকে। তবে চারিদিকের ঘটনার জন্য সত্যিই মনটা ভীষণই খারাপ হয়ে আছে এবং ভালো লাগছে না কোনো কিছুই। হ্যাঁ, তার মধ্যে করছি সবই, হচ্ছেও সবই, কিন্তু ওই মানে সব কিছুর মধ্যেই কেমন একটা খারাপ লাগা। কথা বলতে বলতেই আমার রুটি করা চলছে। এবার তো পুজোর টাইমিংটাও পড়েছে ভীষণ, মানে সারা রাতের পুজো, ভোরবেলা পুজো শেষ। তো অঞ্জলিও দিতে যেতে হবে খুব তাড়াতাড়ি। মানে ভোরবেলা উঠেই ব্রাশ করে ফ্রেশ হয়েই অঞ্জলি দিতে ছুটতে হবে। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রুটিও প্রায় শেষের দিকে।
রুটিটা হয়ে গেলে ছেলেকে খেতে দেব, বলে গেল খিদে পেয়ে গেছে। আমরা যদিও রাতে ভাত খাই, রুটি খায় আমার হাজব্যান্ড আর শ্বশুর শাশুড়ি, আমরা আবার ভাতের পোকা। দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে আর আমি ঘরে গেলাম। তো চলো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে একটা নতুন কোনো ব্লগে। আজকে আর বেশি এগোচ্ছি না, রাতে ডিনার করতে বসবো। এবার ডিনার হয়ে গেলেই শুয়ে পড়বো। তো এইভাবেই প্রত্যেকটা দিন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, এক এক দিন এক একটা রকম দেখানোর চেষ্টা করছি মাঝখানে। আর বাকি সারাদিনের রুটিন তো মোরাললেস সেমই থাকে, সেটা পাল্টানোর কোনো চান্স নেই। তো চলো আবার কালকে দেখা হবে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।